আসসালামু আলাইকুম। নজর বা বদনজর এই কথাটা আমরা কিন্তু প্রায় শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? আর ইসলামে এর গুরুত্বই বা কতটুকু? চলুন আজকের এই আলোচনাতে আমরা কোরআন আর সহিহ হাদিসের আলোকে এই অদৃশ্য কিন্তু বাস্তব ক্ষতির বিষয়টি একটু ভালোভাবে জানার চেষ্টা করি। আলোচনাটা শুরুই করব একটা বেশ শক্তিশালী উক্তি দিয়ে। সহিহ মুসলিমে এসছে, নজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। ভাবুন একবার, এটা কিন্তু কোনো সাধারণ কথা বা রূপক কিছু না। এটা একটা সোজা সাপটা সতর্ক বার্তা, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই অদৃশ্য বিষয়টার প্রভাব কতটা মারাত্মক হতে পারে। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো এক নজরে দেখে নিই। প্রথমে আমরা জানব বদনজর আসলে কতটা বাস্তব একটা ক্ষতি। তারপর দেখব এটা ঠিক কিভাবে লাগে আর আমাদের জীবনে এর প্রভাবগুলো কি। আর সবশেষে অবশ্যই এর থেকে বাঁচার জন্য শক্তিশালী ইসলামী উপায়গুলো কি, আর এই ব্যাপারে আমাদের ভয় পাওয়া উচিত নাকি বিশ্বাস রাখা উচিত সেটাও আলোচনা করব। আচ্ছা, তাহলে চলুন প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, বদনজর কি শুধুই একটা কুসংস্কার বা পুরনো দিনের কোনো লোককথা? অনেকেই কিন্তু এমনটা ভাবেন। কিন্তু ইসলাম কি বলে চলুন দেখি। এটা কোনো বানানো গল্প নয়, বরং একটা প্রতিষ্ঠিত বাস্তবতা। দেখুন, ইসলামে বদনজরকে একটা বাস্তব এবং প্রমাণিত সত্য হিসেবেই দেখা হয়। এটা এমন এক ধরনের অদৃশ্য ক্ষতি যা কিনা শুধু হিংসা থেকেই না, অনেক সময় অন্যের প্রশংসা বা মুগ্ধ দৃষ্টি থেকেও হতে পারে। মজার ব্যাপার হল, প্রশংসাকারী ব্যক্তির হয়তো কোনো খারাপ উদ্দেশ্যই ছিল না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর সত্যতা নিশ্চিত করেছেন, আর এর উল্লেখ সহিহ মুসলিমের হাদিসেও আছে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে অদৃশ্য ক্ষতির কথা আমরা বলছি, এটা ঠিক কিভাবে হয়? এটা কি শুধু হিংসা করলেই হয়, নাকি এর পেছনে আরও কোনো কারণ থাকতে পারে? চলুন ব্যাপারটা আরেকটু পরিষ্কারভাবে বোঝার জন্য নজর লাগার প্রধান তিনটা উপায় জেনে নিই। নজর লাগার আসলে তিনটা প্রধান ধরন আছে। প্রথমটা হলো অনিচ্ছাকৃত, মানে ধরুন কেউ আপনার কোনো কিছু দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করল, কিন্তু বরকতের জন্য দোয়া করল না, ব্যাস তাতেই নজর লেগে যেতে পারে। দ্বিতীয়টা হলো হিংসা থেকে, এটা তো আমরা সবাই জানি, আর এটাই সবচেয়ে সাধারণ আর ক্ষতিকর। আর তৃতীয়টা, এটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন, নিজের নজরও কিন্তু নিজের ওপর লাগতে পারে, মানে নিজের কোনো কিছু নিয়ে অতিরিক্ত গর্ব বা মুগ্ধতা থেকেও এই ক্ষতিটা হতে পারে। এই যে আমরা হিংসার কথা বললাম, এটা যে কতটা মারাত্মক তার প্রমাণ কিন্তু পবিত্র কুরআনেই আছে। সূরা ফালাকে আল্লাহ নিজে আমাদের শিখিয়ে দিচ্ছেন যে, আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। এর থেকেই বোঝা যায় এই বিষয়টা কতটা বাস্তব আর এর থেকে সুরক্ষা চাওয়াটা কতটা জরুরি। তো আমরা জানলাম নজর কিভাবে লাগে, কিন্তু আসল কথা হলো এর প্রভাবগুলো কি। মানে কিভাবে বোঝা যাবে যে কারো উপরের কোনো অসর পড়ছে কিনা। চলুন এবার এই অদৃশ্য ক্ষতির কিছু বাস্তব লক্ষণ নিয়ে বিস্তারিত কথা বলা যাক। তাহলে প্রশ্নটা খুবই সহজ। বদনজরের লক্ষণগুলো আসলে কি? আমাদের শরীর, মন, এমনকি দৈনন্দিন জীবনে এমন কি পরিবর্তন আসতে পারে যা দেখে আমরা সন্দেহ করতে পারি? চলুন এক এক করে উত্তরগুলো খুঁজি। প্রথমেই আসি শারীরিক লক্ষণের কথায়। ধরুন কোনো কারণ ছাড়াই হঠাৎ করে শরীরটা খুব দুর্বল লাগছে, কিংবা এমন মাথা ব্যথা বা শরীরে ব্যথা হচ্ছে যার কোনো ব্যাখ্যা ডাক্তাররাও খুঁজে পাচ্ছেন না। সব রিপোর্ট নরমাল, কিন্তু অসুস্থতা কাটছেই না। হ্যাঁ, এটাও কিন্তু বদনজরের একটা সাধারণ লক্ষণ হতে পারে। এর প্রভাব কিন্তু শুধু শরীরেই আটকে থাকে না, আমাদের মনের ওপরও পড়ে। হঠাৎ করে মনটা ভীষণ খারাপ হয়ে যাওয়া, কোনো কারণ ছাড়াই ভয় লাগা বা দুশ্চিন্তা বেড়ে যাওয়া, এমনকি পরিবার বা বন্ধুদের সাথে সম্পর্কের অবনতি, মানে সামান্য কথাতেই মেজাজ খারাপ হওয়া বা ঝগড়া লেগে যাওয়া, এগুলোও কিন্তু এর লক্ষণ হতে পারে। আর হ্যাঁ, বিশেষ করে বাচ্চাদের উপর এর প্রভাবটা বেশি পড়ে, কারণ তারা তো মাসুম, নিজেদের রক্ষা করতে পারে না। তাদের ক্ষেত্রে লক্ষণগুলো কেমন হতে পারে? যেমন রাতে বারবার ঘুম থেকে কেঁদে ওঠা, খেলতে না চাওয়া, বা কোনো কারণ ছাড়াই ঘন ঘন অসুস্থ হয়ে পড়া। অনেক সময় তাদের আচরণেও হঠাৎ করে বড় পরিবর্তন দেখা যায়। ব্যাপারটা শুধু স্বাস্থ্য বা মন মেজাজেই শেষ হয় না, আমাদের প্রতিদিনকার জীবনেও এর প্রভাব পড়তে পারে। যেমন একটা ভালো চলন্ত ব্যবসা হঠাৎ করে লোকসানের দিকে চলে গেল, বা কর্মক্ষেত্রে কোনো কারণ ছাড়াই একের পর এক সমস্যা তৈরি হচ্ছে, কিংবা ধরুন কোনো একটা কাজ খুব ভালোভাবে পরিকল্পনা করা হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বারবার আটকে যাচ্ছে। এগুলোও কিন্তু বদনজরের সম্ভাব্য প্রভাব। তো এতক্ষণ আমরা সমস্যা আর তার লক্ষণগুলো নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হলো এর থেকে বাঁচার উপায় কি? চলুন এবার আমরা সমাধানের দিকে যাই, আর ইসলামের থেকে সুরক্ষার জন্য কি শক্তিশালী ব্যবস্থার কথা বলা হয়েছে সেগুলো জেনে নিই।
এই সব অদৃশ্য ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে অসাধারণ দুটো উপহার দিয়েছেন, আর তা হল পবিত্র কোরআনের শেষ দুটো সূরা, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। এই দুটি সূরাকে একসাথে মুআউযিজাতাইন বলা হয়, আর বদনজর সহ সব ধরনের অনিষ্টের বিরুদ্ধে এগুলোকে বলা হয় সবচেয়ে শক্তিশালী সুরক্ষা বা ঢাল। রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের একটা কমপ্লিট প্রোটেকশন টুলকিট শিখিয়ে গিয়েছেন। এর মধ্যে কি আছে? যেমন প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা ফালাক ও নাস 3 বার করে পড়া, আয়াতুল কুরসি পাঠ করা, একটা নির্দিষ্ট দোয়া আছে সেটাও পড়া। এর সাথে দুটো অভ্যাসের কথাও বলা হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ। 1, কারো ভালো কিছু দেখলে সাথে সাথে মাশাল্লাহ বলা, আর 2, নিজের মনকে অন্যের প্রতি হিংসা থেকে পাক রাখা। এই সহজ আমলগুলোই কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের জন্য একটা রক্ষা কবচ। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানসিকতার কথা বলবো। দেখুন, ইসলাম কিন্তু আমাদের কোনো কিছু নিয়ে ভয় থাকতে শেখায় না, বরং বিশ্বাস আর আধ্যাত্মিক শক্তি দিয়ে যে কোনো সমস্যার মোকাবেলা করতে শেখায়। এর মূল কথাটাই হলো এটা, অদৃশ্য কোনো শক্তিকে ভয় পেয়ে জীবন কাটানোটা সমাধান না। সত্যিকারের আর চূড়ান্ত নিরাপত্তা হল আল্লাহর স্মরণের মধ্যে, মানে জিকিরের মধ্যে। এটাই আমাদের আসল ঢাল। কারণ আমাদের বিশ্বাসটা তো এটাই যে মহান আল্লাহর অনুমতি ছাড়া এই পৃথিবীর কোনো কিছুই, একদম কোনো কিছুই আমাদের সামান্যতম ক্ষতিও করতে পারবে না। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? হ্যাঁ, বদনজর একটা বাস্তব ক্ষতি, এটা সত্যি, কিন্তু তার চেয়েও বড় সত্যি হলো আল্লাহর সুরক্ষা। আর সেই সুরক্ষা যে কোনো ক্ষতির চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। চলুন এই সুন্দর দোয়াটার মাধ্যমে আজকের আলোচনা শেষ করি। আমরা যেন সুরক্ষার এই উপায়গুলোকে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ বানিয়ে নিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদের পরিবার পরিজনকে আর আমাদের হালাল উপার্জনকেও সব রকম বদনজর থেকে হেফাজত করেন। আমিন।